শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। সুচন্দ্রা জর্দার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো তোমাদের সবাইকে এনে রোজকারের মতো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো সকালবেলায় উঠে ফুল গাছে চলে এসেছি ফুল তুলতে। তো প্রচুর পরিমাণে এখন জবা ফুল ফুটছে, যেহেতু এখন ধরো গরমের সময় জবা ফুলের সিজন। আর দেখো পঞ্চজবা ফুটেছে, তোমার হলুদ হলুদ না ঠিক ঘিয়া যে জবাটা, সেই জবাটা এখন পুরো গাছ ভর্তি হয়ে ফুল ফুটছে। আর মানে অনেক ফুল তুলেও এখনও গাছের প্রচুর পরিমাণে ফুল থাকছে। আর বর্ষার সময় যে আমরা আগে ছোটোবেলায় বলতাম মাইক ফুল, এখন অনেক রকম নাম জানা যায়। তোমার সবই ধরো তোমার ফোনের মানে দৌলতে আর কি। যাই হোক, যে ফুলগুলো একটা শীষ বেরিয়েছে, তো অনেক ছিল এর আগে আমাদের তোমার বাগানে, তো এখন অনেক কমে গেছে সেই ফুলগুলো। দু একটা মাঝে মধ্যে ধরো বর্ষার সময় দু একটা হয়, তো বেশ ভালো লাগে দেখতে। আর এদিকে তোমার দেখলেই তো সব ফুল মোটামুটি ধরো তুলে নিয়ে আসলাম। তারপরে দেখো কাপড়গুলো রয়েছিল জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো কাপড়গুলো একটু কেচে নেবো, মানে জল কাচে করে নেব। তারপরে ধরো পরে একটু মেলে দিয়ে আসবো। তো এখন ধরো 1 ঘন্টার ছাদে রোদ, এত পরিমাণে রোদ, মানে 1 ঘন্টা জামা কাপড় রাখলেই সব যেন শুকিয়ে একবারে সেই শুকিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসতে হচ্ছে। তা না হলে যা রোদ ধরো রং টং সবই মনে হয় যে উঠে যায়। যাই হোক, সকালবেলায় উঠে ধরো মোটামুটি কাজটা হয়ে গেল। এরপরে তোমার রান্নাঘরে গিয়ে ধরো রান্নাবান্না শুরু হয়ে যাবে। কিন্তু আজকে কী কী রান্না করছি না করছি চলো তোমরা দেখতে থাকো। আর আমার ব্লগটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো। আর তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো। আর যে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। তো বাইরেকার সব কাজ সেরে এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো চা বসিয়ে দিয়েছি, আর গরম জল একটু মায়ের জন্য তোমার হরলিক্স, আর 2 ছেলের জন্য একটু রেখে দিলাম, যদি হরলিক্স খাই খাবে, না হলে ধরো একটু দুধ চা করবো, দুধ চা ধরো করে রাখবো, ওরা খেলে খাবে। তো এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, যেহেতু আজকে সকালে টিউশন স্যার ওদের নেই, সেই জন্য একটু ঘুমোচ্ছে। আর যেহেতু এখন ধরো স্কুল ছুটি, যতক্ষণ মানে চুপচাপ থাকবে ততক্ষণে মনে হয় শান্তি আর কি বাড়ির পরিবেশটা থাকে। যাই হোক, তো লিকার চাটা রেখে দিয়ে তারপরে ধরো চায়ের মধ্যে দুধ দিয়ে একটু দুধ চা করে নেব আমি আর আমার 2 ছেলের জন্য। তারপরে রুটি রয়েছে, দুধ চা হলে জানো আমরা রুটি দিয়ে খাই। আর রুটি দিয়ে এখন খাওয়া দাওয়া করে তারপরে দুপুরের আবার রান্না বান্না হবে। দুপুরে সকালে ধরো ডাল ভাত ভাজা তো আমার ধরো ডেলি সেগুলো চলতেই থাকে। তো ঘরে তো বাসন টাসনগুলো ধরো জায়গায় জিনিস জায়গায় ঠিকঠাক করে রেখে দিলাম। তো মাসি ধরো মেজে রেখে তোমার বাইরে রেখে চলে যায়, তারপরে সেগুলো নিয়ে এসে ধরো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হয়। তো সেগুলো গুছিয়ে রেখে ধরো রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর আজকে তোমাদের দাদা তোমার চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, গলদা চিংড়ি। তো চিংড়ি মাছটা রান্না করব। আর এই রান্নাবান্না করতে করতে ধরো মোটামুটি অনেকটাই বেলা হয়ে যাবে। আর এখন প্রচণ্ড গরম পড়েছে, মানে এত পরিমাণে গরম পড়েছে, রান্নাঘরে থাকলে মনে হচ্ছে যেন কোথায় এসে পড়লাম রে বাবা। যাই হোক, কিছু করার নেই, মানে খাওয়া দাওয়াটা চলবে, যতই কষ্ট হোক যাই হোক খাওয়া দাওয়া ধরো চলবেই। আর রান্নাবান্না তো ধরো বাদ দেওয়া যাবে না। আর তারপরে তাছাড়া আর ধরো ঘরের কাজও রয়েছে, সেইগুলো ধরো করতে হবে। তো ঘরের কাজগুলো ধরো এইদিকে সেরে তারপরে ধরো যেহেতু ছেলেরা পরে ওঠে, সেই জন্য তো ঘর টরগুলো ধরো পড়েই থাকে, সেগুলো আবার পরে ধরো ঠিকঠাক করতে হয়। ঘর পরিষ্কার করে ধরো ঝাড় টাড় সব কিছু দেওয়া হয়। সবসময় ভিডিও করা হয় না, যেহেতু 2টো ছেলেই ধরো সবসময় এখন বাড়িতে রয়েছে। তাছাড়া তোমার ধরো কোনো কিছু যদি একটা স্ট্যান্ডগুলো রাখি, তো সেটা স্ট্যান্ডের পাগুলো যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা মানে চোখে না দেখলে তোমাদের বিশ্বাস করানো যাবে না আর কি। যে মানে কোথাকার জিনিস কোথায় চলে যায়, মানে সেটা বলার অপেক্ষা রাখে না। যেন যতটা পারি ধরো একটু হাতে করে করার চেষ্টা করছি এখন, মানে কিছু করার নেই। ওরা যেহেতু ছোটো, হয়তো হুটোপাটা করে, হয়তো দৌড়াদৌড়ি করে কোনো সময়। এর মধ্যে ধরো পড়েও গেছিলো একদিন, পুরো ফোনটা অনেকটা আমার ধরো মানে সামনের স্ক্রিনটা পুরো গেছে। যাই হোক, সব সময় তো ধরো কিছু দোষ দিলেও হয় না তাদের, আর আমাদের ঘরটা ছোট তোমরা জানো। যাই হোক, মোটামুটি এইভাবেই ধরো চলি, তোমাদের একটু মানে যেগুলো করি মোটামুটি দেখানোর চেষ্টা করি আর কি, তোমাদের সঙ্গে একটু কথা বলি, শেয়ার করি, এইভাবে দিন চলে যায়। তো আজকে ধরো মোটামুটি এইভাবেই দিনটা চলে গেল। এরপরে ধরো পুজো পালা রয়েছে, সেগুলো ধরো করতেই হয়। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, এখানে ব্লগটা শেষ করছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,
পরের ব্লগে আবার দেখা হচ্ছে। আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।